আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবানাম স্বপন ফকির সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচন দিয়েছে। আমি লক্ষ্য করেছি অনেক বক্তার মধ্যে যখন আলহাজ ফকির মাহবুবানাম স্বপন সাহেব বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটি অত্যন্ত চমৎকৃত বক্তব্য হয়েছে। গতকাল তার বক্তব্য চলাকালে মোহর মোহ করতালি হয়েছে। অর্থাৎ টাঙ্গাইলে কালকে মাহফিলের সভাপতি, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় চেয়ারম্যান, আজিজ চেয়ারম্যান, সাহায্য সহযোগিতা করেছেন আমার অনারি সেক্রেটারি দুলাল শাহ, এই এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, এই যদুনাথপুরের বিএনপি ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, আমার সাথে আগত আমার প্রিয় বিএনপির প্রিয় সহকর্মীবৃন্দ, আমার প্রিয় মহিলাবৃন্দ, মহিলা দল সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমার তো খাওয়া দেখে জিভে পানি আসছে, এই আরো কত 10-15 মিনিট বসে থাকবে কি করে বলেন তো দেখি। তবুও দুটো কথা বলতে হয়। আমরা রাজনীতিবিদ, আপনাদের কাছে এসেছি, এত এত জনগণ, অনেক 4-5 হাজার জনগণ হয়ে গেছে, এর মধ্যে একটা কথা বলতে আমাদের ইচ্ছে করে। আমার নেতা তারেক রহমান সাহেব গতকালকে আমাদের ডেকেছিলেন, আমরা টাঙ্গাইলে গিয়েছিলাম, ওনার কিছু নির্দেশ ছিল আমাদের উপরে, সেই নির্দেশগুলি শোনার জন্যে আমাদের ঢাকা বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক আছেন এবং জনগণের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, উনি এই ইনস্ট্রাকশনগুলি, এই উপদেশগুলি উনি ওনার দলের নেতার মধ্য দিয়ে আমাদেরকে গতকাল টাঙ্গাইলে পৌঁছে দিয়েছেন। উনি বলেছেন ঐক্য থাকতে হবে দলের মধ্যে, ঐক্যের কোনো বিকল্প নাই। মধ্যে হচ্ছে দলের মধ্যে হচ্ছে, উনি জেনেই কিন্তু ঐক্যের কথা বলছেন, যাতে আমরা দলের মধ্যে কোনো ষড়যন্ত্র না করি। ষড়যন্ত্র করলে দল ক্ষতিগ্রস্ত হবে, দল ক্ষতিগ্রস্ত হবে, এলাকায় আমরা কাজ করতে পারবো না, এলাকার লোক জনগণ বিভ্রান্তি হবে। আমাদের 21 দফা যে দফা উনি দিয়েছেন, এদেশে 31 দফা দিয়েছেন, এই 31 দফা ঠিক পদ্ধতিতে আমরা পৌঁছতে না পারি, আপনাদের অনুরোধ করব দয়া করে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প কিন্তু নাই। আপনার ঐক্য হয়ে জনগণের পাশে, আমার সামনে মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদের পাশে গিয়ে 31 দফার কথা বলেন, মুরব্বীদের পাশে গিয়ে বলেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনারা কোনো বিপদগ্রস্ত হচ্ছেন কিনা, এখানে কোনো কেউ চাঁদাবাজি করে কিনা, এখানে কোনো দখলবাজি হচ্ছে কিনা, এখানে কোনো সালিসি হচ্ছে কিনা, এগুলি জিজ্ঞাসা করেন। ওনারা যদি এরকম কিছু বলে তাহলে এটার সমাধান আপনাদের করতে হবে। সুতরাং এটা করতে গেলে মানুষের মধ্যে ঢুকতে হবে, মানুষের অন্তরে যেতে হবে। সুতরাং আমরা যারা আছি দলীয় নেতৃবৃন্দ, আমরা যাব। আগামী এই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার হবে, ইলেকশন হবে, ইউনিট সরকার নির্বাচন দিতে বাধ্য হবে। দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, যে গতকালকে দেখলাম আপনার ঢাকায় গুলশান মার্কেটে গুলিগালাজে একজন গুলিবিদ্ধ মারা গেছেন। সারা বাংলাদেশে এরকম ভাবে কিছু না কিছু গন্ডগোল লেগেই আছে। এই ডক্টর ইউনূস সাহেবের সরকার, উনি ঠিকভাবে দেশটা চালাতে পারছেন না। তারা নির্বাচনের জন্য প্রস্তুত হন, জনগণের কাছে যান, জনগণের সাথে কথা বলেন। আগামীতে ধানের শীষে ভোট কিনলে করে আদায় করতে হয়, মানুষের অন্তরে গিয়ে আদর করে ভালোবাসা দিয়ে সেই কাজগুলি আপনারা দয়া করে করবেন। আওয়ামী লীগ কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, তাদের কুকাম করার জন্য আকাম কুকাম করেছে বলে কিন্তু আজকে আওয়ামী লীগ যে ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে
আপনার ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, ডিস্ট্রিক্ট থেকে সেন্ট্রাল পর্যায়ে কোন নেতা সব পালিয়ে বেড়াচ্ছে। সুতরাং আমি আমার বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো, যুবদল ছাত্রদলকে সাথে বলবো, তোমরা এমন কিছু করবা না যাতে আওয়ামী লীগের অবস্থা তোমাদের হয়। رحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আই মাবুদ মাওলা তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি সর্বদর্শী বাবু আল্লাহ, তুমি লক্ষ্য করে দেখো মাওলা, এই পরিস্থিতি তো আল্লাহু আলিম বিজাতিস সুদূর গো আল্লাহ।